যুক্তরাজ্যে একটি নতুন আইন প্রস্তাব করা হয়েছে যার ফলে বৈধভাবে থাকা অভিবাসীরা যেমন স্টুডেন্ট ভিসায় যারা আছেন, ওয়ার্ক পারমিট ভিসায় যারা আছেন অথবা কন্ডিশনাল ফ্যামিলি ভিসায় যারা আছেন, মানে যাদের ভিসাগুলো কন্ডিশনাল, তারা যদি ছোটোখাটো অপরাধে পুলিশের সতর্কবার্তা বা কষন গ্রহণ করেন তাহলেও দেশ ছাড়ার ঝুঁকিতে পড়তে পারেন। যেমন আগে একজন অবৈধ ব্যক্তি যদি কোনো অপরাধ করতেন তাহলে তাদেরকে দুটি শর্ত দেওয়া হতো। প্রথম শর্ত হচ্ছে পুলিশের সতর্কবার্তা মেনে নিজ দেশে চলে যাওয়া, দ্বিতীয় শর্ত হচ্ছে আদালতে যাওয়া, তাতে ব্রিটেনেই শাস্তির মুখে পড়তে হবে। এসব ক্ষেত্রে অনেক অবৈধ মানুষ যারা ছোটোখাটো অপরাধ করে মনে করতেন যে জেল জরিমানায় যেতে হবে, সেই ভয়ে প্রথম শর্ত মানে দেশে ফেরত যাওয়াটা গ্রহণ করতেন। এখন নতুন আইনে বৈধভাবে থাকা স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট হোল্ডার এবং কন্ডিশনাল ফ্যামিলি ভিসায় আছেন এমন মানুষও পুলিশের সতর্কবার্তা মেনে নিলে নিজ দেশে ফেরত যাওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। অনেক সময় পুলিশের চাপে পড়ে ভাষা না বুঝে, ভয়ে, অনেক সময় না বুঝেই সতর্কতার যে কাগজ সেখানে স্বাক্ষর করে ফেলেন অনেকেই। এতে দেশে ফিরে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। চলুন জেনে নেই কি বলা হয়েছে নতুন আইনে। নতুন বিলের ধারা 144 অনুযায়ী আদালতে না গিয়ে যদি কেউ স্বেচ্ছায় পুলিশের সতর্কবার্তাগুলো গ্রহণ করেন তবে সেটা ভবিষ্যতে তাদের যুক্তরাজ্যে থাকার অনুমতি বাতিলের কারণ হতে পারে। সরকার বলছে যে এই পরিবর্তনের উদ্দেশ্যই হচ্ছে আরও বেশি ফরেনারকে যুক্তরাজ্য থেকে বের করে দেওয়া। চলুন জেনে নিই আগে কিভাবে এই আইন ছিল। আগে শুধুমাত্র অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে এই সতর্কবার্তার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা ছিল, কিন্তু এখন এটি বৈধ অভিবাসীদের উপরেও প্রয়োগ করতে চায় সরকার। এই আইন নিয়ে কেন উদ্বেগ তৈরি হয়েছে? অনেক মানুষ সতর্কবার্তার অর্থগুলো ভালোভাবে বুঝেন না, পুলিশ অনেক সময় ঠিকভাবে ব্যাখ্যা করে না, অথবা কেউ কেউ চাপের মধ্যে পড়ে সই করে ফেলেন। ভাষাগত সমস্যা একটি বড় কারণ রয়েছে এই না বোঝার ক্ষেত্রে। কেউ হয়তো আদালতে গিয়ে নির্দোষ প্রমাণ করতে পারতেন সেই অপরাধের জন্য, কিন্তু সতর্কবার্তা নিয়ে ফেঁসে যান। এখন থেকে পুলিশকে ঠিক করতে হবে কে বিদেশি। এতে জাতিগত বৈষম্যের ঝুঁকি বাড়বে। আগে থেকেই দেখা গেছে যে সংখ্যালঘুদের বিরুদ্ধে পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণ রয়েছে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংগঠনের মতামত বলছে যে মানে একটি সংগঠন হচ্ছে বিআইডি, তারা বলছে যে এই আইন এই বিচারের বিরুদ্ধে। তারা বলছে এতে যুক্তরাজ্যে বৈধভাবে বসবাসকারী অনেক নিরীহ মানুষও কষ্টে পড়বেন, তাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। তাদের দাবি এই ধারা যেন তার সেই বিল থেকে বাতিল করা হয়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।